থ্যাংক ইউ সুপারস্টার ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাবো সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য। সুন্দর পরিবেশে আজকে এই সুন্দর পবিত্র মঞ্চে রয়েছি। আজকে আপনাদের রাতের সাথী, আজকে আপনাদের প্রিয় বন্ধু, সঞ্চালনার দায়িত্বে রয়েছি ডি কুমার। তাই একটি কথা আমি প্রথমে জানাতে চাই, কারণ আমি বিশ্বাস করি একটি ছোট্ট শিশু তার ছোটবেলা থেকে জন্মগ্রহণ করার পর তার কথা বলতে সময় লাগে প্রায় 6 মাস, কিন্তু একজন মানুষের ঠিকঠাক করে কথা চলো। আজকে যেহেতু মঞ্চে প্রথম শিল্পী হিসেবে রয়েছি, ছোট্ট একখানা প্রতিবেদন দিয়ে আজকের অনুষ্ঠানের যাত্রাপথ শুরু করছি। আমরা যাদের জন্য বেঁচে আছি, আমরা যাদের জন্য ভালো করে খেতে পারি, আমরা যাদের জন্য ভালো করে ঘুমোতে পারি, তারা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের পরিবারের পিতার কথা জানাতে চাই, কারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জীবন ক্ষণস্থায়ী অবস্থায় থাকে। এমনই এক পিতার কথা। চাকরি পেল ছেলেটা, আমার ছেলেটা সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। বুকটা ভরে যায়, মনটা ভরে যায়, কারণ আমার ছেলেটা সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। কিন্তু কোথাও একটা ভয়ের রাস যেন আমায় কুড়ে কুড়ে খায়, কারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জীবন ক্ষণস্থায়ী অবস্থায় থাকে। এমনি করে চলে যায় ভালোবাসার দিনগুলো। এমনই একদিন সকালবেলা ভালোবাসার দিন, হঠাৎ খবর এলো আমার ছেলেটা ছুটি নিয়ে বাড়িতে আসছে। মনটা ভরে গেল, ছেলেটা বাড়িতেও চলে গেল। তারপর বড় স্বাদ হয়েছিল আমার ছেলেটির সঙ্গে একটু গল্প করি। জিজ্ঞাসা করেছিলাম তাকে, বল না রে বাবা, যুদ্ধ কেন হয়? গুলি মেরে মানুষকে মারতে লাগে না তোদের কোনো ভয়? ছেলের উত্তর ছিল পরিষ্কার, মায়ের কোলে জন্ম আমার, মায়ের কোলে থাকি। মায়ের জিনিস লুট করবে ছেড়ে দেব আমি? ছেলের কথা শুনে বুকটা ভরে যায়, মনটা ভরে যায়। তারপর আবার ছেলে চলে যায় তার কর্মস্থলে। কিন্তু বাবু, ছেলেটি যখন ছুটি নিয়ে বাড়িতে এসেছিল, আমি একটা কাজ করে ফেলেছি। আমি একটি লাল টুকটুকে মেয়ে দেখে আমার ছেলের বিয়েও দিয়েছি। বাড়িতে আমার ছোট্ট 2 বছরের নাতি রয়েছে। আধো আধো স্বরে কথা বলে এমনি করে চলে যায় ভালোবাসার দিনগুলো। এমনই একদিন সকালবেলা, ভালোবাসার দিন, বৌমাটা আমার কথা বলছে টেলিফোনে ছেলের সাথে। কি মিষ্টি মুখ, দেখে মনটা ভরে যায়। হঠাৎ কথা বলতে বলতে বৌমার মুখখানি যেন গ্লানিতে ভরে গেল। নেমে এলো যেন কালো মেঘের রাস। বুঝতে পারলাম না কি হলো। শুধু বৌমা সামনের দিকে এগিয়ে এসে বলল, বাবা, ঘরের টিভিটা একটু শুরু করো না, খবরটা একটু দেখবো। চলে গেলাম টিভির কাছে, টিভির সুইচটা অন করে দিলাম। খবর দেখে জানতে পারলাম কাশ্মীরেতে দাঙ্গা লেগেছে। বুকটা ধড়ধড় করে উঠলো বাবু, কারণ আমার ছেলেটা যে ওইখানে চাকরি করছে। তারপর কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে ঘরের ফোনটা কিড়িং কিড়িং সরে বেজে উঠলো। ছুটে গেলাম ফোনের কাছে, কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে জানতে পারলাম আমার ছেলেটা যে ওখানে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে রয়েছে আমার বৌমা, পাথর হয়ে গেছে। হবে না বাবু, ও যে নতুন করে বিধবা সেজেছে। পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট্ট নাতি, ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, কিচ্ছু বলতে পারছে না। তারপর কয়েকটি ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কফিন বাক্স ভরে ফুলের মালা দিয়ে তেরঙ্গা পতাকা ছড়িয়ে ছেলের মরদেহ নিয়ে এলো। এলো কত লোক, এলো কত নেতা, এলো কত মন্ত্রী, বলল কত কথা, কিন্তু কেউ ভাবলো না, কেউ ভাবলো না এই বুড়ো বাপটার কথা। পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট নাতিটি আস্তে আস্তে করে তার বাবার মরদেহের পাশে এগিয়ে এলো। এসে বলছে, বাবা, তুমি শুয়ে আছো কেন বাবা? ও বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? কথা বলো বাবা, কথা বলো। তুমি তো বলেছিলে পুজোর ছুটিতে এলে আমার জন্য একটা খেলনা গাড়ি আনবে। ও বাবা, তুমি খেলনা গাড়ি আনোনি বাবা? কথা বলছো না কেন? কথা বলো বাবা, কথা বলো। নাতির কথাগুলো শুনে বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। পাঁজরের হাড়গুলো যেন চিরচির করে আওয়াজ করছে। শত চেষ্টা করেও সহ্য করে চেঁচিয়ে উঠলাম, কান খুলকে শুনলে আতঙ্কবাদী বেটার পরে যুদ্ধে যাবে। আমার নাতি, আমার নাতি, আমার নাতি। এই আমার দেশ, ভারত মহান দেশ,
শস্য শ্যামলায় ভরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম সর্বপ্রথম ভারতীয় সেনাবাহিনীদের উদ্দেশ্যে ছোট্ট করে পুষ্পাঞ্জলি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। এরপর আমরা সঙ্গীতের ভেলায় অবশ্যই গেছে, আর ডান্সটা পরে আপনাদের জন্য উপহার রাখি। আমি এই মঞ্চে সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানাই, তাই তো? সবার একমত তো? জোরে একটা হাতে তালি দিয়ে বুঝিয়ে দিন সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন আজকের অনুষ্ঠানে প্রথম সঙ্গীত শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাই। যে শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, যার গান আপনাদের ভরিয়ে দেবে মন ও প্রাণ। বেশ কিছু সাজানো গানের উপহার নিয়ে আপনাদের প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা দিয়ে যাবে। মঞ্চে ওয়েলকাম জানাবো সেই 2 in 1, অর্থাৎ সঙ্গীতের বাহারের সঙ্গে সঙ্গে স্যাক্সোফোনিস্ট মিউজিকের উপহার। মঞ্চে ওয়েলকাম জানাবো দ্য ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার অ্যান্ড স্যাক্সোফোনিস্ট, মঞ্চে ঝুমুর জসওয়াল। প্লিজ ওয়েলকাম মঞ্চে।
সবাইকে জানাই ধন্যবাদ জানাবো আজকে ঝুমুর ম্যাডামকে। আমরাও সুন্দর পবিত্র মঞ্চে পেয়েছি, আমরা ভীষণভাবে খুশি। আসুন পরের গানে যাওয়ার আগে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা একটু ঝুমুর জয়সওয়ালকে আমরা বরণ করে নেব। আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবার জন্য আমরা ডেকে নিচ্ছি মঞ্চে অনন্যা হাজরাকে। অনন্যা হাজরা চলে এসো। ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন অনন্যা হাজরা। একটু হাতে তালি চাইবো। অনেক গান উপহার দেবেন, খুব ভালো ভালো গান জানেন, আমি জানি আগে থেকেই। তো আজকে এই শিমুলিয়া গ্রামে যে ক্লাব কর্তৃপক্ষ মানে আমাদের সুপারস্টার ক্লাব, সেই ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এত সুন্দর একটা মঞ্চে আমায় সম্মান দিয়ে নিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। চলে যাচ্ছি গানের অনুষ্ঠানে। গৌরদাকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, উনি আজকে আমাকে এখানে নিয়ে এসছেন যোগাযোগ করে। চলো একদম চলো। আর ঝুমুর ম্যাডাম যখন রয়েছে মঞ্চে, আমি চাইবো একটু মিষ্টি সহযোগিতা। আর আপনাদের সহযোগিতা পেলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরকে মিষ্টি মিষ্টি গানের উপহার দিয়ে যাবে যতটুকুন সময় থাকবে এই সুন্দর মঞ্চে। আসুন আমরা পেরে যাই সুন্দর একখানা গানের উপহার নিয়ে আপনাদের প্রত্যেকের হৃদয়ে একটুখানি ভালোবাসা। চলো লেটস গো। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম
আমার যদি এমন হতো যত বেদনা বেজেরি মতো করে যেত বনা লালে লাল ফুলে ফুলে ভরে যেত গাছ দূর থেকে দেখে তারে যেত চেনা একটু মিষ্টি করে হাতে তালি। হ্যাঁ, সবাই কিন্তু চুপ করে বসে রয়েছেন। আমার কিন্তু ভীষণ ভয় ভয় লাগছে, ভালো লাগছে না। কখন থাকে? যখন ভালো লাগে। সত্যি কি ভালো লাগছে? একদম। আমি অনেক ভুল গাইছি, আমি জানি। আপনারা নিজ গুণে ক্ষমা করেছেন, শুনেছেন, এটাই আমার পরম সৌভাগ্য। আচ্ছা, চলে যাচ্ছি সরাসরি গানে। একদম। মঞ্চে যেহেতু রয়েছে, যত সময় থাকবে। আচ্ছা, এদিকে আমার বয়োজ্যেষ্ঠরা বেশিরভাগটা রয়েছেন,
ঠিক আছে তো, এই ধরনের গানগুলো হবে তো? একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর পরিবেশে আজকে রয়েছে দ্য পঞ্চম মিউজিক্যাল টু পরিবারের সবার পছন্দের শিল্পী ঝুমুর জসওয়াল। তো চলো পরবর্তী একখানা গানে যাব, খুব জনপ্রিয় একখানা গানের উপহার। আশা রাখি আপনাদের প্রত্যেকের পছন্দ হবে, আর আমি চাইবো একটু তালে তাল মেলাতে, তাহলে আরও বেশি ভালো লাগবে। ওকে, চলো। একখানা জনপ্রিয় গানের উপহার ছিল। বিশেষ করে আমার ইয়াং জেনারেশন যারা রয়েছেন তাদের কাছে এই গানটি মোস্ট পপুলার। আমরা প্রত্যেকের রয়েছি আজকে মঞ্চে, রয়েছে আপনাদের প্রত্যেকের পছন্দের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আপনাদের সুন্দর সুন্দর গানের উপহার দিয়ে যাচ্ছেন এবং আরও যতটুকু সময় থাকবে আপনাদের প্রত্যেকে একটুখানি ভালোবাসা। একটা জিনিস ভালো লাগছে ম্যাডাম, আমরা প্রায় জায়গায় মঞ্চের সামনে কচি কাচাদের দেখতে পাই, একদম এখানে আজকে কিন্তু বড়দের পেয়েছি। কিন্তু ভীষণ ভালো। বাচ্চাগুলোকে কোথায় বাড়িতে রেখে এসছেন তালা বন্ধ করে? বাচ্চাগুলোকে বাড়িতে তালা বন্ধ করে নিয়ে ও ঠাকুমা একদম দারুণ দারুণ হেভি স্টাইলে বসছেন আপনি। থ্যাংক ইউ। হিন্দি গান গাইছি, স্যাক্সোফোন আছে তো, একটা নয় দুটো আছে, দু রকম আছে, শোনাবো। আর দু একটি গান আমি গেয়ে নিচ্ছি, তারপর একদম যতগুলো চাইবেন শোনাবো। 1 ঘন্টা 2 ও
থ্যাংক ইউ সো মাচ। বিদায়ের কথা বলো না, মনে ভীষণ কষ্ট লাগবে। ওকে, তো চলো, আমি জানি আমার বন্ধুরা বিশেষ করে একটু স্যাক্সোফোন মিউজিকের জন্য একটু অপেক্ষা করছে। হ্যাঁ শোনাবো, এই হ্যাঁ। গানটা আমার শেষ গান। আচ্ছা ঠিক আছে, এই গানটা হোক, আস্তে আস্তে আমরা যাবো। ওকে, থ্যাংক ইউ। আর শুরু থেকে যেভাবে সহযোগিতা করছেন আপনারা, আমরা প্রত্যেকে ভীষণভাবে খুশি। আজকে শিমুলিয়া সুপারস্টার ক্লাবের ব্যবস্থাপনায় সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রয়েছে দ্য পঞ্চম মিউজিক্যাল টু পরিবার। অন স্টেজ সবার পছন্দের ভালোবাসার শিল্পী মঞ্চে ঝুমুর জসওয়াল। চলো, খুব মিষ্টি এবং জনপ্রিয় একখানা গানের উপহার, আশা রাখি আপনাদের প্রত্যেকের পছন্দ হবে। ওকে, চলো, রেডি? সব হবে, মোবাইলটা জায়গা খালি রাখুন। ভোজপুরির সময়টা হোক, ভোজপুরি হবে, অমরেশপুরি হবে, সিঙ্গাপুরি কলাও হবে, একটু অপেক্ষা করতে হবে। দাদা খেতে বসে কি প্রথম চাটনি চান আপনি? নিশ্চয়ই নয়, তার আগে সবজি মাংসটা খেতে চান। ওকে, আপনি সবই জানেন। ওকে, ঠিক আছে, চলো। বাকি কথা পরে হবে, আজ তবে এইটুকু থাক। বাকি কথা পরে হবে, ধূসর ধুলির পর ভেঙে পড়ে আছে রথ। বহু দূর যেতে হবে, আজ তবে এইটুকু থাক। বাকি কথা পরে হবে, ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ। বহু দূর যেতে হবে, আজ তবে এইটুকু থাক। বাকি কথা পরে হবে।
बिछड़ गए जो तुम इसलिए मांगे हम फिर जीने की दुआएं। आज कोई नहीं अपना किसे गम ने सुनाए। तड़प तड़प कर यूं ही घुट घुट कर दिल करता है मर जाए। आस्था बेटुकू था बाकी কথা পরে হবে। থ্যাংক ইউ সো মাচ। সিরিয়াস জায়গাগুলোতে অপারেট করা উচিত নয়, ঠিক আছে? এরপর আপনারা যার জন্য অপেক্ষা করছেন সেই ঝুমুর ম্যাডামকে, যে হিসাবে মানুষ, শুধু মানুষ বললে ভুল, লক্ষ লক্ষ মানুষের মন জয় করে এসছে, আজও করবেন, ভবিষ্যতেও করবেন, সেই অসাধারণ স্যাক্সোফোনিস্ট মিউজিক দিয়ে আপনাদের প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নেবে। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, আমরা বুঝতে পারছি। তো আসুন আমরা সেই জিনিসটাকে এই মুহূর্তে আমরা উপভোগ করতে চাই। এই মুহূর্তে আপনাদের কাছে রয়েছেন অন স্টেজ আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী অ্যান্ড স্যাক্সোফোনিস্ট, সবার পছন্দের ঝুমুর ম্যাডাম রয়েছেন। আর তার অসাধারণ তার স্যাক্সোফোনিস্ট মিউজিক উপহার দিয়ে আপনাদের প্রত্যেককে একটু ভালোবাসা দেওয়া। আসুন আমরা প্রত্যেকে মিলে আনন্দ করি। আমি চাইবো একটু সহযোগিতা আর একটু ভালোবাসা। আজকে শিমুলিয়া সুপারস্টার ক্লাবের ব্যবস্থাপনায় সুন্দর স্বর্ণালীর সন্ধ্যায় রয়েছে দ্য পঞ্চম মিউজিক্যাল টু পরিবারকে নিয়ে। সেই সঙ্গে রয়েছে আপনাদের প্রত্যেকের ভালোবাসার, ভালো লাগার শিল্পী ঝুমুর জসওয়াল। চলো, খুব জনপ্রিয় স্যাক্সোফোনিস্ট মিউজিকের উপহার।
আপনাদের তালির আওয়াজ কোথায়? থ্যাংক ইউ। আরো ভালো লাগবে, আপনারা যে হাতের তালিটা জোরে দিলেন এর থেকে আরো বেশি সুন্দর হবে পরেটা। ওকে, তো থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর পরিবেশে প্রত্যেকে রয়েছি, প্রত্যেকে মিলে আমরা আনন্দ করছি এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর অডিয়েন্স নিয়ে অন স্টেজ। সবার পছন্দের, ভালোবাসার, আপনাদের প্রত্যেকের প্রিয় মানুষ ঝুমুর জসওয়াল। তো চলো আবারও একখানা সুন্দর আপনাদের উপহার। ওকে, থ্যাংক ইউ। চলো।